এই ছোট্ট একটা গাছ দেখেছো, ছোট্ট একদম লিটল গাছ। এই দেখো, এই দেখো, ছোট্ট গাছ কিন্তু কি পরিমাণে ফুল হয় দেখো। বেরোছে শুধু আমার বরটা, ও একদম একদম এত কিছু মানে করতে পারে না ও। হ্যালো বন্ধুরা, কেমন আছো? গুড মর্নিং সবাইকে, আশা করি ভালো আছো। আমরা এক প্রকার ভালো আছি, আর তোমরা ভালো থাকো সেটা সবসময় কামনা করি। দেখো এখন বাজে 6টা, সকাল মানে ভোর 6টা। আমরা উঠেছি সকাল 5:30টার সময়, উঠে ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে নিয়ে গোপাও উঠে গেছে, শুধু ছেলে ওঠেনি। তার কারণ হচ্ছে কালকে গোপার ছেলে চলে গেছিলো কলকাতায়। আর আমার ছেলে তো নতুন ক্লাসের, মানে 8 থেকে 9-এ উঠলো। নতুন বই ফই কেনার ব্যাপার ছিল, কারণ স্কুল থেকে প্রচণ্ড বেশি দাম নেয়। তবু কি আমরা প্রতি বছর কী করি, মানে গোপা চলে যায় এসে কলকাতাতে। কলকাতায় গিয়ে কলেজ স্ট্রিট থেকে ওই জন্য বই কিনে নিয়ে আসে। তো কালকে গেছিলো ওরা ভোরবেলা, আস্তে আস্তে ওদের প্রায় 3টে বেজে গেছিলো। তো সারাদিন ওরা একটু ক্লান্ত হয়ে গেছে, তো ছেলে ঘুমাচ্ছে এখনও। কিন্তু আমরা ঘুমাতে পারিনি, আমরা ভোরবেলা 5:30টা উঠে গেছি। আর কালকে রাত্রে 12টার সময় ঘুমিয়েছিলাম। তো যাই হোক, আজকে আরও ভোরবেলা ওঠার একটা কারণও আছে। এমনিতে তো রেগুলারই ভোরবেলা উঠি আমরা, কিন্তু কয়েকদিন ধরে উঠছিলাম না, যেহেতু আমার পায়ে চোট লেগেছে, যেতে পারতাম না। একটু লেটে লেটে একটু লেটে উঠতাম। না হলে আমরা 4:30টার সময় উঠি, এটা অ্যালার্মই থাকে, ফিক্সড অ্যালার্ম থাকে আমাদের মোবাইলে। ছেলের রুম ওখানে উপরে, আর আমরা নিচে থাকি। তো নিচে একটু ঠান্ডা আছে, কিন্তু উপরটা প্রচণ্ড গরম। ও কী করেছে, আমার স্টুডিওতে গিয়ে স্টুডিওর মধ্যে এসি চালিয়ে দিয়ে ঘুমাচ্ছে ও। আমি ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আর সকালে উঠে আজকে প্রথম কাজ একটা করেছি। দেখো, এই দেখো, আগের দিন তোমার দেখেছি না একটা, এই যে মাচা বানিয়েছিলাম, এই দেখো, এই গাছটাকে তুলে দিয়েছি। সবে তুলেছি তো, এখন এই গাছটা উল্টোপাল্টাভাবে আছে, এটা আপনার সোজা হয়ে যাবে ও। আর একটুখানি কাজ বাকি আছে, এই গোড়াটাতে ভালো করে একটু মাটিটাকে মানে আলগা করে দিয়ে একটু জল ফল দিয়ে দেবো আর কি। আর এইদিকে একটুখানি বাকি আছে, আমার সুতো শেষ হয়ে গেছে। এই যে এই সুতোগুলো দিয়ে আমি মাচাটা বানিয়েছি। এই দেখো, সুতোগুলো দিয়ে নেট মতো লাগিয়ে দিয়েছি। আর এদিকে একটু বাকি আছে, কারণ সুতো শেষ হয়ে গেছে। এখন সুতো আনবো, তারপর বাকিটা করে দেবো। এই উঠোনটা দেখো কী পরিমাণে পাতা পড়েছে। এই দেখো, এটা আমি একটু ঝাড়ু মারবো। আর গোপা এখন উপরে রান্নাবান্নার কাজ করছে। আজকে আমার না বড়দা আসবে, বড়দা থাকে বিলাসপুর। মাকে অপারেশন করে দিয়ে চলে গেছিলো, তারপরে আর আসেনি। তো বেশি দিনও হয়নি, 15-20 দিন হয়েছে দাদা গেছে আর কি। তো কালকে দাদা এসছে আবার, কেননা আমার বোনের শাশুড়ি মারা গেছিলো। তো কালকে স্যারদের কাজ হয়েছে, তো আমরা এখানটা যেতে পারিনি, কারণ মাকে রেখে আমি বা আমার বৌদি কেউ যেতে পারিনি। মাকে রেখে তো যাওয়া যাবে না, তো ওই জন্য আমরা যাইনি। দাদা এসেছিলো ওখান থেকে, বিলাসপুর থেকে। তো ওখান থেকে এসে কালকে আর আমাদের গ্রামের বাড়িতে আসেনি, মানে এখানে আসেনি। প্রচণ্ড গরম পড়েছে, আমি বলছি এখন আসতে হবে না, এই সময় রাত্রেবেলা প্রচণ্ড ভিড় হয় ট্রেনে। তো কালকে ভোরবেলা তুই চলে আসিস। তো আজকে ভোরবেলা বলেছি আসতে, এখনও ফোনে কথা হয়নি। তো হতে পারে কি 8টা, 8:30 কি 9টার মধ্যেও পৌঁছে যাবে। তো দাদাকে আবার প্ল্যাটফর্মে গিয়ে আনতে যেতে হবে। তো ওই একটা কাজ আছে আজকে, সবথেকে একটা বড় কাজ যেটা হয়েছে, এই গোপা রান্নাবান্না এই জন্যই করছে এত সকালে। আজকে আমার ছেলের ভর্তি আছে স্কুলে। তো সেখানে তো একদিনই ডেট দিয়েছে, আজকেই ভর্তি হবে। এবার সব ক্লাসের ভর্তি আজকে, পুরো ক্লাসে ভর্তি করবে নাকি শুধু ওদের ক্লাসের 8 থেকে 9-এর ক্লাসে ভর্তি করবে, এটা এখনও কনফার্ম আমরা জানতে পারিনি। তো ওইখানে যেতে হবে। তো গোপাকে বলেছি তুমি তাহলে সকালে 8টা, 8:30টার সময় আমাদের একটা লেডিস ট্রেন আছে, ওই ট্রেনটা ধরে ও চলে যাবে, ওকে আমি এগিয়ে দিয়ে আসবো। তো যত তাড়াতাড়ি পারে ও ভর্তি করে চলে আসতে পারলে সেটাই মঙ্গল। তো ওই জন্য ওকে যেতে হবে, ওখানে তো অনেক লাইন পড়বে, যার জন্যে যেতে হবে। তারপর দাদা আসছে, দাদার জন্য রান্নাবান্নার ব্যাপার আছে, সেইগুলো করবে। তো টাইমটা আজকে অ্যাডজাস্ট করা খুব মানে কষ্টকর ব্যাপার হয়ে যাবে। এবার সকালে আমাকে বাড়ির আনুষঙ্গিক ছোটো মোটো যে কাজগুলো সেগুলো করতে হবে, কারণ রোদ্র উঠে গেলে না তখন কাজ করতে ইচ্ছা করে না। সবথেকে বড় ব্যাপার, বাড়িতে আমরা 3জন, আমার মেজো বৌদি, আমি আর গোপা। আর আমার মা তো অসুস্থ, আমার মা বিছানায় পড়ে থাকে। আর আমার ছেলে ছোটো, আমার ভাই যে আছে ও ছোটো। তো কাজ করার মধ্যে আমরা 3জনেই করি। তো 3জনে কেউ কারোর থেকে কম নয়, মানে কেউ কারোর জন্য বসে থাকে না। যে যখন উঠবে, আজকে যদি আমি আগে উঠে যাই তাহলে আমি উঠোন ঝাড় দিয়ে দিই, বাড়ি ঘর ঝাড় দিয়ে দিই। যদি বৌদি আগে উঠে যায়, বৌদি ঝাড় দিয়ে দেয়। গোপা আগে উঠলে গোপা ঝাড় দিয়ে দেয়। মানে এরকম কোনো ব্যাপার নয় যে পার্টিকুলারে ওকে করতে হবে। তো বৌদি এখনও ওঠেনি, কারণ মার ঘরে তালা মারা রয়েছে, এই জন্য মাকে এখন গিয়ে দেখতে পাচ্ছি না। আমি যদি মনে করি এখন মাকে উঠাবো, তাও উঠাতে পারছি না, তালা মারা আছে। বৌদি এখনও উঠে পারেনি, তো উঠবে, এখনও অত বেলা হয়নি। আর এই দেখো আমাদের গন্ধরাজ ফুলের অবস্থা দেখো, কী পরিমাণে ছোট্ট একটা গাছ দেখেছো, ছোট্ট একদম লিটল গাছ। এই দেখো, এই দেখো,
ছোট্ট গাছ কিন্তু কি পরিমাণে ফুল হয় দেখো, শুকিয়ে যাচ্ছে আবার ফুলগুলো। এই যে চা বানিয়ে রেডি গোপা, দেখো গোপালের চা বানানো হয়ে গেছে। বিশ্ব যুদ্ধ করছে জানো, কি বলছে শুনতে পেয়েছো? যুদ্ধ করছে, হ্যাঁ। তাড়াহুড়ো রোজ একই রকমই হচ্ছে। প্রচুর কাজ আজকে, মানে কোনটা ছেড়ে কোনটা করবো বুঝতে পারছি না। এবার যদি আবার একা চা খায় তখন বলবো ও আমি একা খাবো, তাহলে দুজন করতে হবে, 5 মিনিট দাঁড়াতে হবে, মানে যুদ্ধ যুদ্ধ হচ্ছে। আজকের দিনটা গেলেও সেরকম হবে না। অ্যাকচুয়ালি রোদ্র উঠে গেলে না তখন আর কাজ করতে ইচ্ছে করে না, কারণ এই বছরের এই গরমের সময় চলে এসছে, সিজন চলে এসছে, আর শুরুতে যে এত গরম মানে চিন্তা করা যাচ্ছে না। প্রচুর গরম পড়বে। মানে তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো না, তোমার নিশ্চয়ই বাইরে থাকো না, আমার মতোই থাকো, ওয়েস্ট বেঙ্গলেই থাকো। তো প্রচণ্ড গরম পড়েছে, রোদ্র উঠে গেলে আর কাজ করার এনার্জি থাকে না। তো ওই জন্য আজকে সকাল সকালে উঠে গেছি, তো যতটা পারি কভার করার চেষ্টা করবো। আর যেহেতু দাদা আসবে, দাদাকে আনতে যেতে হবে, তার মধ্যে আমাকে এই কাজগুলো সারতে হবে। তারপরে মা উঠে গেলে তারপর আর হবে না, তো মার পিছনে আবার অনেক টাইম দিতে হয়। আবার গোপারে দিয়ে আসতে হবে। হ্যাঁ, আবার গোপাকে দিয়ে আসতে হবে, মানে এক টাইমে 2-3টে কাজ হয়ে গেছে আর কি। তো এখন বাজে 7:12। তার মধ্যে রান্না রান্না কি করলে? ডাল রান্না করেছি, টমেটোর ভর্তা করেছি, শাকটা ধুয়ে এসেছি, এবার শাকটা কুচিয়ে রান্না করলে আপাতত হবে। এবার ওখান থেকে ওকে ভর্তি করে এসে তারপরে একদিকে ভাত, একদিকে একটা মাছের ঝোল করলে মোটামুটি আজকের দিন। ও না না, মার জন্য আবার পেঁপের তরকারি রান্না করতে হবে, কারণ মা আম ডাল খেতে পারবে না, টক আছে, আর শুধু শাক ভাজা দিয়ে তো দেওয়া যাবে না। ওই জন্য আর মাছের ঝোল মা খুব একটা ভালো খেতে চায় না। বড়দার জন্য কি করব? ওর ভয়তে জোর জবরদস্তি দেয়, মানে দিলে মা খায় কিন্তু একদমই পছন্দ করে না। বড়দা আসছে তার জন্য কি করব? বড়দা তো সিম্পল খাওয়া সবসময় পছন্দ করে, ওই জন্য শাক ভাজা, টমেটো ভর্তা, আম ডাল করেছি, আর একটা মাছের ঝোল করবো, ভাত। এতেই আমার বড়দা খুশ, বলবে বাবা এত কিছু আমি খেয়ে পারি না। ইচ্ছা আছে একটু রায়তা বানিয়ে দেওয়ার, যদি খায়, কেননা টক ডাল করেছি, যদি রায়তা খাবে দাদা, তাহলে আর কি। বড়টাকে খাইয়ে মজা, সত্যি কথা, ওই অল্পতে সন্তুষ্ট, মানে যত সিম্পল থেকে সিম্পল, কোথায় পাতা বাটা, কোথায় ভাজা ভুজি না সিদ্ধ, মানে যত নিরামিষ আইটেম আছে বড়দাকে দিলে। বড়দা, তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো আমার বড়দা বললাম কেন, কারণ আমার অনেক প্রিয় মানুষ, সত্যি সত্যি অনেক প্রিয় মানুষ। মানে এই বাড়ির মধ্যে সব থেকে প্রিয় যদি কেউ হয় আমার কাছে, সেটা হচ্ছে আমার বড়দা। আর বড়দার কথা শুনতেও আমার খুব ভালো লাগে। বড়দাও মানে আমার হয় ভাসুর, কিন্তু আমাদের ভাসুর আর বৌমার মতো সম্পর্ক না, মানে ভাই বোনের মতো সম্পর্ক। কথাও বলে বড়দা সেরকম। বড়দা খুব ভালো মানুষ, মানে এত ভালো মানুষ আমি আমার জীবনে দুটো দেখেছি বলে মনে হয় না। এত ধৈর্য সহ্য, মানে ওনাকে দেখে আমি শিখি যে ধৈর্য কিভাবে ধরতে হয়। চারিদিকে এত সুন্দর করে আমাদের পরিবারটাকে হ্যান্ডেল করে, শুধু আমাদের না, মানে যত আত্মীয় স্বজন আছে, পিসি, কাকা, মামা, ওনার শ্বশুর বাড়ির দিকে, মানে হিউজ তার ধৈর্য, মানে মাথাটা অত্যন্ত। কিন্তু নামটা খুব ডিফারেন্ট, এত শান্ত মানুষ অথচ তার নাম দিয়েছে চঞ্চল। এটা হয়, তোমরা কমেন্ট করো বন্ধুরা। দাদা ভীষণ ভালো লোক, মানে শুধু দাদা না, বৌদিও ভীষণ। বড়দি আমাদের যে আমার বড় যা হয়, এত ভালো মানুষ। কখনো আবার যদি আসতে খুব কম পারে, কারণ ওখানে ছেলে মেয়ে সংসার আছে, তো ওই বড্ড ছুটি সেটা না পড়লে বড়দি আসে না। বড়দিও খুব মজার মানুষ, বড়দাও ভালো, বড়দিও ভালো। না, আমার মেজদাও ভালো, মানে যাকে আপনারা দেখেন আর কি ব্লগে, মেজদিও খুব ভালো। আর মেজদা তো নেই, থাকলে পরিচয় করিয়ে দিতাম। মেজদাও খুব মজার মানুষ ছিল। বেরসিক শুধু আমার বরটা, ও একদম এত কিছু মানে করতে পারে না। ও খুব কাট, ও খুব সব জিনিসে ছিমছাম লাগবে, চটপট লাগবে, তবেই হবে। মানে ধৈর্যটা ওর একটু কম। তোমরা একটু কমেন্ট করে বলবে যে ধৈর্য বাড়াও দাদা। ঠিক আছে, অনেক বকবক করে ফেলেছি, এখন চা খাই, আবার রান্না চালু করতে হবে, নাহলে আমার সময় হবে না। আর আমি কয়েকদিন হাঁটতে পারছি না, এটা আমার সব থেকে একটা দুশ্চিন্তা হয়ে গেছে। হাঁটলে না খুব ফিটনেস লাগে, নিজেকে হেঁটে চলে আসার পরে খুব ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে, আর সারাদিন ভালো যায়, আর শরীরটা খুব ফিট লাগে। তো আসলে এখান থেকে না কাজের চাপ বেশি, কিন্তু আমাদের মানে নিজেদের যে লাইফস্টাইল একটা ছিল, সেটা খুব এদিক ওদিক হয়ে গেছে। কিছু করার নেই, এদিকে ছেলের পিছনে দৌড়াতে হচ্ছে, মা হট করে অসুস্থ হয়ে যাওয়াতে মার পিছনে ওর দৌড়াতে হচ্ছে, মানে দুই। তোমার বিষয়ে জানো, আমি ফোর্সে ছিলাম, আমি সার্ভিস করতাম ফোর্সে, তো ওখান থেকে পেনশন চলে এসেছি। তো ওখানে তো 23 বছর সার্ভিস করে এসেছি আমি, 23টা বছর আমি ওখানে ছিলাম, তো অন ডিউটিতে। তো 23 বছর ধরে কিন্তু আমি ভোরবেলা উঠতাম 4টের সময়, আমাদের উঠে চলে একদম পুরো উঠেই যেতে হতো। 4টের সময় উঠে স্নান করতে হতো, তারপরে গিয়ে আমাদের গ্রাউন্ডে যেতে হতো, গ্রাউন্ডে গিয়ে পিটি হতো, সব কিছু হতো। তো ওই একটা 23 বছরের একটা অভ্যাস হয়ে যায় না মানুষের। বাড়ির অভ্যাস যেটা ছিল আগে, 23 বছর আগের থেকে যে অভ্যাসটা ছিল, সেটা কিন্তু মানুষ ভুলে যায়।
তখন লং টাইম যখন 23 বছর কন্টিনিউ চলে একটা অভ্যাসের মধ্যে, মানুষ সেটাই কিন্তু মানুষের অলরেডি শরীরের মধ্যে বসে যায়। তো সেটা থেকে বাড়িতে এসেছি, বাড়িতে এসে বেশ চলছিল ভালোই, সকালবেলা উঠতাম, মর্নিং ওয়াক করছি, সব কিছু ঠিকঠাক চলছিল আর কি। মার শরীর খারাপ হওয়ার পর থেকে সব উল্টোপাল্টা হয়ে গেছে। আমার মা তো কোনোদিন আজ পর্যন্ত কোনোদিন মানে সূর্য উঠে গেলে মা ওঠেনি। মা এতক্ষণ মা থাকলে এতক্ষণ আশেপাশে জঙ্গল ফঙ্গল যত যা আছে হয়েছে না, এখন তো এটা আমি করছি, কিন্তু আমার করার আগেই মা করে কমপ্লিট করে ফেলতো। মানে প্রচণ্ড কার্মিক একটা মহিলা ছিল আর কি, মানে এত পরিমাণে কাজ ছাড়া আজ পর্যন্ত এক মুঠো ভাত খায়নি কখনো। ঠিক আছে, আজকে অনেক কথা বলে ফেলছি, এখন অনেক লম্বা যাবে পড়বে, এখনও অনেক কিছু তোমাদের দেখানো বাকি আছে সারাদিনে আমাদের। তো রাখছি এখন এই মুহূর্তে, তোমরা সঙ্গে থেকো। গুড মর্নিং। রাত্রে কখন ঘুমিয়েছিল বাবা? কটার সময় ঘুমিয়ে পড়েছিল সেটাই বলছি। জানি না। মানে শুয়ে শুয়ে কখন ঘুম লেগে জানিস না? বেশি ঠান্ডা লাগেনি তো? আবার ঠান্ডা গরম না লেগে যায়, কালকে গরমের মধ্যে দিয়ে এসেছিস কলকাতা থেকে, আবার ফট করে এসে ঢুকে গেছিস, তো ঠান্ডা গরম না লেগে যায় আবার। আজকে তুমি একটু বাড়িতে একা একা থাকো, মাকে নিয়ে যাই, ভর্তিটা করে দিয়ে আসি। হ্যাঁ বাবা, ওই দেখো বনু পড়ে চলে আসছো। ও কখন বেরোলো রে? বন্ধুরা এখন 8:15 বাজে, গোপা রেডি হয়ে গেছে, এখন যাবে স্কুলে ভর্তির জন্য ছেলের। হ্যাঁ মা, কী বলছো? কথা ঠিক করে গুনে নাও, গেটটা খোলার সঙ্গে সঙ্গে গিয়ে লাইন দেবা, আগে শুনে নেবা কোন কোন কাউন্টারে দেবে। এখন ও যাচ্ছে স্কুলে ছেলের ভর্তির জন্যে। আমি যাওয়া ভাবছিলাম, কিন্তু মাকে এখন ব্রেকফাস্ট করানো হয়নি, মাকে জাস্ট এখন উঠিয়ে সব কিছু ঠিকঠাক করে দিয়ে ফ্রেশ করলাম আর কি। এই যে ছেলে বাইকটা বের করলো, এখন বড় হয়ে গেছে, এখন সব কিছু বের করতে পারে। বাইক না, স্কুটি। স্কুটি। এই মা দেখো একা একা মুড়ি খাচ্ছে, এই বৌদি ঘর পরিষ্কার করছে আর মা একা একা মুড়ি খাচ্ছে। মা পুরো মুড়ি খেয়ে নিল রে, এ সব তো পড়ে গেল মা। হ্যাঁ এই বাবা, সব পড়ে গেছে দেখো। মামা গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে দাও সবাইকে, জোরে বলো, জোরে বলো। গুড মর্নিং। হ্যাঁ, টাটা করে দাও। সে মা মুড়ি খেলে গেছে, সব ফেলে দিয়েছে দেখো, দেখি মা দেখি, এই দেখো সব ফেলে ফেলে একদম। থাক থাক, না খাও মা খাও। হ্যাঁ, মা তো এখন খেতে পাচ্ছে, কদিন আগে তো একদম হাত পা নাড়াতেই পারছিল না। চলো চলো চলো, ওই বই নিচ্ছ কেন? একটু লবণ দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে। তো আমি যখন গোপাকে এগিয়ে দিতে গেছি, তখন প্ল্যাটফর্মে বসে আমি দাদাকে ফোন করেছিলাম। ওই বোনের শাশুড়ি শ্রাদ্ধের কাজে এসেছিলো ওখান থেকে, তারপর রাত্রেবেলা কাছাকাছি ছিল আমার পিসির বাড়ি। মানে পিসিমার শরীরও ভালো না, পিসিমারও বয়স হয়ে গেছে, তো অনেক দিন হয়েছে পিসিমাকে দেখতে যায় না। তো কালকে বললো কালকে আর বাড়ি আসবো না, তাহলে কালকে আমি পিসির বাড়িতে গিয়ে রাতটা হল্ট করে সকালবেলা চলে আসবো। তো রাত্রিবেলা ওখানে ছিল, আর এখন আমি ফোন করলাম, এই প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে ফোন করলাম যে তুই কোথায় বেরিয়েছিস কি না। তো বললো যে আমি বেরিয়ে গেছি, আমি মধ্যমগ্রামে আছি, ট্রেনের মধ্যেই আছে, তো হয়তো আর প্রায় আধা ঘন্টা মধ্যে 40 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। তো আবার দাদাকে আনতে যেতে হবে। আমি বললাম ফোন করে যে তুই 2টো স্টপেজ আগের থেকে আমাকে ফোন করে জানিয়ে দিই, আমি আবার নেওয়ার জন্য চলে আসবো। তো দাদারও আসার টাইম হয়ে গেছে, তার মধ্যে মাকে ব্রেকফাস্টটা খাইয়ে দেবো। এই ডিমটা বয়েল করছি, এই ডিমটা বয়েল করে, বয়েল হয়ে গেলে মাকে ডালিয়ে খাইয়ে দেবো, আর একটা শসা ডালিয়ার সঙ্গে স্যালাডের মতো খাইয়ে দেবো। তাহলে সকালে মায়ের মোটামুটি সকালের কাজটা শেষ হয় আর কি। দুটো ওষুধ খাইয়ে দিয়ে তারপরে মাকে ব্রেকফাস্ট করাবে। মা হা করো হা করো হা করো। আর মায়ের জন্য দেখো এই যে ডালিয়া, একটা বয়েল ডিম আর এই শসা। এখন গরম আছে, ঠান্ডা হবে একটু খাও, তুমি জলটা খেয়ে নাও, খেয়ে নাও, জলটা খেয়ে নাও, খেয়ে নাও। হ্যাঁ তোমার দেখো তো খুব খুব গরম, দেখো তো গরম, বাবা খেতে পারবা? এটা ধরে রাখো, ধরে রাখো, খাও। মা 1 মাস আগে না, মানে এরকম ধরে ধরে খেতে পারতো না, মানে অনেকটা মানে মেনটেন্স করে 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 এই পর্যন্ত হয়েছে আর কি, রিকভার হয়েছে। এখন একা একা ধরে খেতে পারে, কখনো কখনো পড়ে যায়, কিন্তু এটা অনেক বেশি প্রোগ্রেস এটা।
বন্ধুরা এখন বাজে 10টা। এখন আমি যাচ্ছিলাম গোপাকে আনতে। গোপা ফোন করলো যে ওর স্কুলের ছেলের ভর্তি হয়ে গেছে, আর আমার দাদাও পৌঁছে গেছে আমাদের প্ল্যাটফর্মে। ও ওয়েট করছে। আমি ফোন করেছিলাম, তা বলছে না তোকে এখন আসতে হবে না। আমি অলরেডি যাচ্ছিলাম গাড়ি নিয়ে, কারণ দুজনে বাইকে ধরবে না স্কুটিতে, তো আমি 4 চাকা নিয়ে যাচ্ছিলাম। বড়দা বলছে আমরা টোটো ভাড়া করে নিয়েছি, টোটো রিজার্ভ করে নিয়েছি, টোটো করে আমি আর গোপা চলে আসবো, তোকে আসতে হবে, তুই রেস্ট কর, তোকে আসতে হবে না। তো এখন জাস্ট ফোন করলো, তাহলে আর যাওয়া হচ্ছে না। অলরেডি ওখান থেকে টোটো ভাড়া করে নিয়েছে, টোটোতে করে ওরা বাড়ি পর্যন্ত চলে আসবে। আমি এখন যাচ্ছিলাম গাড়ি নিয়ে, তো আর গেলাম না। তাহলে ওরা চলে আসুক, আর কি বলবো, বারবার বলছি আমি যাই, তো বলছে না ফালতু বা কষ্ট করে আসতে হবে না, আমরা দুজন আছি, টোটোতে করে চলে যাবো। দেখো বন্ধুরা, এর শয় স্টাইলটা দেখো, এ যখনই শয় এরকম করে শয়, এই দুষ্টু, এই 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 দেখো, দেখেছো স্টাইলটা দেখো, বদমাইশ, এরকম করে শয় অসভ্যের মতো। হ্যাঁ, এই যে বন্ধুরা চলে এসছে দাদারা, এখন বাজে 10:30। এই যে আমার বড়দা দেখো, বিলাসপুর থেকে এসছে, বিলাসপুরে থাকে, ওখানে রেলে সার্ভিস করে। দে 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 পুলিশ কে হবে? এই যে বড়দা, কি এই সাইডে ঘুরে আসলে কেন? ওই যে একটা সিস্টার না কে নামবে হসপিটালে, সেটা আগেই উঠেছে করে না, ওই জন্য তারপরে তো নামাতেই হবে, তুলেছে যখন তখন। বাবা হ্যাঁ, স্টাইল দেখো শহর জীবনে কি শুরু। মামা ওরে কে বলো? বন্ধুরা এখন বাজে 1:20, আর এই যে দেখো বড়দা এসছে, তো বড়দার খাওয়ার জন্যে এখন গোপা সব নিয়ে যাচ্ছে, রান্না করেছিল। আর ওইদিকে আবার মেজো বৌদি রান্না করেছে, আর মেজো বৌদিকে বলা হয়নি, ও রান্না করেছে, গোপাও রান্না করেছে। তা বড়দা বলছে ঠিক আছে আমি এখানে খেয়ে নিই, আর গোপা বলছে তাহলে আমি যা রান্না করেছি এগুলো একটু দিয়ে আসি। দুটো মাছ দেবো? দাও, একটা দেবো, অত খেতে পারবে নাকি? কী কী রান্না করেছো? এই তো শাক ভাজা, টমেটো ভর্তা, আমডাল আর উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। আর বৌদি কী করেছে, খেতে পারবে অত কিছু? তো 2টো বাজতে গেছে, ও স্নান করেছে, আমিও স্নান করে ফেলেছি, ছেলে স্নান করেছে না? হ্যাঁ, আমার আগে হয়ে গেছে, শুধু দেওয়া হয়ে গেছে। এখন শুধু খাওয়া বাকি আমাদের। গোপা যাচ্ছে দিতে। বন্ধুরা এখন বাজে 2টো, মাকে খাইয়ে দিয়ে এসেছি, দাদা এসে দাদাকেও খাওয়ানো হয়ে গেছে। গোপা যেটা রান্না করেছিল সেটা খেতে পারেনি, বৌদি রান্না করেছিল, খেয়েছে। আর সব কিছু খেয়েছে লাস্টে, বলছিল খাবে না, পরে খাবে। এই যে আজকে দুপুরে মেনু তোমাকে আবার ভালো করে বলে দিই, এই যে শাক ভাজা, লাউ শাক ভাজা, আর উচ্ছে দিয়ে বাটা মাছের ঝোল, আর টমেটো ভর্তা, আর আমডাল। এটা হচ্ছে আজকে দুপুরের মেনু। আর ওইটা কি, ওইটার মধ্যে আজকে দেখো বড় হাঁড়িতে ভাত রান্না হয়েছে বড়দার জন্য, কিন্তু বড়দা খেলো না, কারণ বৌদি রান্না করে ফেলেছে। এবার একদিনের জন্য এসছে, কার কার কাছে খাবে, কখন খাবে, সেভাবে এখন অ্যাডজাস্ট করে খাওয়াতে হয়েছে। বৌদি রান্না খেয়েছে, গোপাল রান্নাও খেয়েছে আর কি। তাহলে আমরা খেয়ে নিই। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভালো লেগে থাকে ব্লগটা, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, তবে কমেন্ট কেউ করছে, একটা দুটো করে হচ্ছে, একটু বেড়েছে, একটু এটা ভালো লাগছে, খুব ভালো লাগছে। এটা এতে কি হয় না, এতে নিজের ব্লগটা করার জন্য খুব না উৎসাহটা জাগে, আর কিছু নয়। কারণ আমরা নতুন করছি না ব্লগটা, আর ব্লগটা আমার খুব ভালো লাগে, আমি খুব দেখি, অন্যের ব্লগটা খুব দেখি, আর ওই জন্য আমার ইন্টারেস্টিং লাগে ব্লগটা করতে, তার জন্যই করছি। তা তোমাদের ভালো লাগছে কিনা এটা যদি কমেন্ট না করে জানাও, তাহলে আমরা বুঝতে পারছি না। তো একটু জানিয়ে কষ্ট করে, যারা ভালোবাসো ব্লগ দেখতে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা, বাই বাই, টেক কেয়ার।